আসসালামু আলাইকুম। আল ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি আজকে ফুলকো ফুলকো মুসমুসে স্পেশাল পারফেক্ট বেগুনি তৈরি করে দেখাবো। আপনারা বাসায় অনেকেই বেগুনি বানাতে গেলে ফুলে না। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বেগুনি তৈরি করেন তো অবশ্যই বেগুনিটা পারফেক্ট হবে। তো চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। বেগুনি বানানোর জন্য বেগুনটা আমি কেটে স্ট্রেনারে এভাবে পানি ঝরিয়ে নিয়েছি। বেগুনি বানানোর জন্য আমি এখন বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে আমি বেসনটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে দেব। ময়দা দিয়ে দেব। অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়ে দেব। জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দেব। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত মিশ্রণগুলো একটু চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। সমস্ত মিশ্রণটা আমার খুব ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প করে পানি দেব আর ব্যাটারটা মিশাতে থাকব। একবারে পানি দেব না। আপনারাও কিন্তু একবারে পানি দিয়ে ব্যাটারটি তৈরি করবেন না, তাহলে কিন্তু দলা বেঁধে যাবে। এভাবে বারবার পানি দিয়ে দিয়ে ব্যাটারটি নেড়ে মিশিয়ে নেব। আমি 7 থেকে 8 মিনিট ধরে ব্যাটারটি খুব ভালো করে ফেটে নিয়েছি। এই যে দেখুন কেমন ব্যাটারটা ঘন হয়েছে আর থকথকে হয়েছে। আমি এখন বাটির ভিতরে ব্যাটারের ভিতরে একটি আঙ্গুল ডুবিয়ে দেখিয়ে দিছি ব্যাটারটি আসলে কেমন হয়েছে। এই যে দেখুন আঙ্গুল কিন্তু আমার দেখা যাচ্ছে না, আর আঙ্গুল থেকে ব্যাটারগুলো কিভাবে পড়ছে। বেগুনির জন্য ঠিক এইভাবে এমন পারফেক্ট একটি ব্যাটার তৈরি করলে অবশ্যই বেগুনিটা খুব ভালো ফুলবে। এখন চুলাটা অন করে চুলার উপর কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে একটি একটি করে বেগুন নিয়ে ব্যাটারের ভিতর দিয়ে এপাশ ওপাশ ডুবিয়ে দিয়ে দেব তেলের ভিতরে। খুব বেশি জাল দেওয়া যাবে না, অল্প জালেই বেগুনিটা ভাজতে হবে। আর সব সময় খেয়াল রাখবেন বেগুনিটা যেন একটি চামচ দিয়ে তেল বেগুনির উপর ছিটকে ছিটকে দেওয়া হয়, তাহলে বেগুনিটা খুব ভালো করে ফুলবে। একটু বেগুনি দেওয়ার পরে সেই বেগুনিটা একটু ভাজা হলে এক পাশে রেখে আরেকটি বেগুনিটাও আমি দিয়ে ভেজে নেব। এই যে দেখুন কত সুন্দর পারফেক্ট একটি বেগুনি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব এই বেগুনিটা। উঠাও। আমি এইভাবে বাকি বেগুনিগুলো ভেজে নেব। ধরো ধরো। নাও না। আমার সমস্ত বেগুনিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারাও যদি বাসাতে এইভাবে বেগুনি বানাতে চান তাহলে আমার রেসিপির সমস্ত টিপসগুলো ফলো করলে ইনশাল্লাহ এমন ফুলকো ফুলকো মুসমুসে বেগুনি তৈরি করতে পারবেন।